মানুষ চোখ থাকতে মানুষ অন্ধ হয়, ব্রেন থাকতে মানুষ বোধর হয়। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আমরা একটা কথা বুঝতে হবে, আমরা দুনিয়াতে কেন আসলাম। আল্লাহ যাহা বলেছে কোরআনে স্পষ্ট সবকিছু উল্লেখ করে দিয়েছে। আমার আর আপনার এখানে কিছু নেই। আমরা দুনিয়াতে টাকার লোভ করতে পারবো না, আর বেহেশতের লোভ করতে পারবো না। দুনিয়াতে যদি আপনি টাকার লোভ করেন তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। টাকা এমন একটা লোভ, আমার টাকা লাগবে, তখন হালাল হারাম আর চিন্তা করবেন না, শুধু টাকার পিছনে ঘোরা শুরু করবেন। তখনই আপনি আল্লাহর কথা সব কিছু অমান্য করতে হবে। কারণ আল্লাহ বলছে তুমি হালাল ইনকাম করো, নিয়ম মাফিক চল, সব কিছু আমি দেব। তখনই আল্লাহ মনে মনে বলে তুই তো বান্দা বেশি বুঝেছস, এখন আমি আর তোর কিছু দেব না। তখনই আপনি কি করবেন, শয়তানের পথ অনুসরণ করা শুরু করবেন। বেহেশতের আশা বেশি করলে আপনি, বেহেশতে কোনো আশার জিনিস নয়, বেহেশত হলো উপহারের জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি খুশি করতে পারেন, অটোমেটিক বেহেশত আপনারই হবে। বেহেশত একমাত্র আপনার জন্য, আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। বাবা জীবন দুনিয়াতে সম্পদ তৈরি করে, সম্পদ কখনোই কবরে নিয়ে যায় না, বাবা মা নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত কখনোই আল্লাহ নিজে নিতে পারবে না। বান্দার জন্য সৃষ্টি করেছে, বান্দা কি দেবে, যে বান্দা আল্লাহর কথা শুনবে। আমার কথা হলো বেহেশতের আশা করা কোনো প্রয়োজন নেই, আর টাকার আশা করার প্রয়োজন নেই। নিয়ম মাফিক চলুন, অটোমেটিকভাবে টাকা আপনার পিছনে চলে আসবে। টাকার পিছনে, এই জন্য একজন কবি বলেছিল, তুমি বেহেশতের আশা করিও না, বেহেশত তোমার আশা করবে। তুমি টাকার আশা করিও না, টাকা তোমার আশা করবে। এমন একটি কর্ম করবেন, যে কর্ম সৎভাবে যদি করেন, তেমনি টাকাই আপনাকে ডাকছে। আপনি ঘুম যেতে পারবেন না, শুয়েও থাকতে পারবেন না, টাকা ডেকে আপনাকে নিয়ে আসবে, আসো আমাকে নিয়ে যাও। এই পরিস্থিতি যদি আমরা করতে পারি, আমাদের দুনিয়ার তো শান্তি, আখেরাত তো শান্তি। আমরা অতিশয় লোভে, টাকার দুনিয়া হলো টাকার লোভ, বেশি লোভ, আখেরাত হলো বেহেশতের লোভ। লোভ করা যাবে না। বেহেশত তো আপনার নয়, বেহেশত তো আল্লাহর। আমিও তো আল্লাহর। আল্লাহ বেহেশত বানিয়েছে কার জন্য? আমার জন্য বানিয়েছে। আমাকে না দিয়ে দিবে কাকে? সম্পূর্ণই তো আমার বেহেশত। এখন আমি বেহেশতের আশা করবো কেন? আমি আশা করবো আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আর কিছু প্রয়োজন নেই। আমার বাবা যদি খুশি থাকে, আমার সম্পদের অভাব নেই। আমার মা যদি খুশি থাকে, আমার সম্পদের অভাব নেই। আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর বেহেশতের অভাব নেই। আমার রাসূল যদি খুশি থাকে, আমার বেহেশতের অভাব নেই। তাহলে কেন যাব আমি লোভ করতে? জীবনটা এইভাবে গড়াবেন। প্রথম থেকে জীবন গড়াতে হলে প্রথম থেকে আপনি ঠান্ডা ব্রেনে, উত্তেজনা ব্রেনে না আগে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিতে গিয়ে যদি 2 মাস 3 মাস 1 মাস 6 মাসও লাগে, তারপর ঠান্ডা ব্রেনে সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। টাকার পিছনে ঘুরে আপনি নষ্ট হইতে পারবেন। অতিশয় টাকার লোভে মানুষ ডাকাত হয়, অবশ্যই লোকের মানুষ চোর হয়। কেন? আমার টাকা লাগবে। যে ঝটপট টাকা ইনকাম করতে গেলে আপনি ঠান্ডা ব্রেনে পরিশ্রম করে, ঘাম জড়ায়ে, ধৈর্য ধরে, তারপর আপনার টাকার সাধনা করতে হবে। আর যদি বেশি আবৃত্তি করেন তাহলে ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, বদমাশি করতে হবে। ডাকাতি, চুরি, বদমাশি সম্পূর্ণ শয়তানি পথ। আর পরিশ্রম করে ঘাম জোরে টাকা অর্জন করে হলো আল্লাহর পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাদের জন্য সব কিছু করেছে, আল্লাহ নিজের জন্য কিছুই করেনি। আল্লাহ বলছে আমার বান্দা খুশি থাকলে আমি খুশি। ঠিক দুনিয়াতে যেমন মা বাবা চাই প্রত্যেকটা সন্তান যদি শান্তি থাকে, মা বাবাই খুশি, ঠিক তদ্রূপই আল্লাহ রাসূলও খুশি। যদি নবী বলে আমার উম্মত শান্তি থাকলে আমি খুশি, আল্লাহ বলে আমার বান্দা শান্তি থাকলে আমি খুশি। তাহলে আল্লাহ সব কিছু পক্ষণে পক্ষণে অক্ষরে অক্ষরে কোরআনে উল্লেখ করে দিয়েছে।
আমরা শুধু বুঝার বল, শুধু তার বুঝিয়ে যদি আমি আল্লাহর কথা শুনি, সব আমার জন্য কোনো সমস্যা নেই। দুনিয়াতে যদি যে সন্তানরা মা বাবার কথা শুনে সামনে অগ্রগতি হয়, সেই সন্তানের কোনো ভয়ভীতি থাকে না। যে সন্তান লোভে পড়ে অন্য মানুষের কথা শুনে যখন লোভে পড়ে যায়, তখন এই সন্তানের কষ্ট হয়। ঠিক তদ্রূপই বাইরে দুনিয়াতে টাকা লোভ করার প্রয়োজন নেই, ব্যস্ত লোভ করার প্রয়োজন নেই। ভালো থাকবেন।